তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। হিন্দুদের উপর অত্যাচারকারী পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমাদের মালদা জেলা তার পক্ষ থেকে আমরা মোথাবাড়িতে গত বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে সেই ভিকটিমদের সাথে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে যাওয়ার কথা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মাঝখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকে দেখেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, বাঁশের কেল্লা তৈরি করে রেখেছে। আর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন রাত্রিবেলা আজকে আমাদের এখানে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত আছে। আমাদের অজয় গাঙ্গুলি উপস্থিত আছেন, আমাদের প্রতাপ সিং উপস্থিত আছেন, আমাদের খগেন্দা, আমাদের মালদা জেলার উত্তর মালদার সাংসদ তথা রাজ্যের সহসভাপতি তিনি উপস্থিত আছেন। আমাদের দুজন বিধায়ক, একজন তার মধ্যে রাজ্যের সম্পাদক আমাদের গোপাল সাহা তথা মালদার বিধায়ক তিনি উপস্থিত আছেন। আমাদের এসটি মোর্চার রাজ্য সভাপতি তিনি উপস্থিত আছেন। আমাদের বিধায়ক, তিনি একদিকে বিধায়ক, আবার এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু তিনি উপস্থিত আছেন। আমাদের জেলার বিভিন্ন নেতৃত্ব, জেলা সাধারণ সম্পাদক থেকে সম্পাদিকা এবং অন্যান্য নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব, মহিলা মোর্চা, যুব মোর্চা, আমাদের আরেকজন বিধায়ক ওখানে উপস্থিত আছেন, গাজলের বিধায়ক তিনি উপস্থিত আছেন আমাদের মাঝে। আজকে স্থানীয় মানুষ যারা এখানে উপস্থিত আছে, বন্ধুগণ, 27 তারিখ রাত্রিবেলা হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হলো, যেভাবে বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হলো, আজকে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন এই পুলিশ, দলদাস পুলিশ, তারা গিয়ে সেখানে সেই পোড়া বাড়িগুলো পরিষ্কার করতে শুরু করেছে। আরে দাদা, বাড়ি পরিষ্কার করে কি হবে? হিন্দুদের মনটা পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গদিতে বসে আছে এই মন কোনো তো পরিষ্কার হবে না, আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা, যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয়, এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না, সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে। লাঠি, পুলিশের লাঠি দেখেছে। আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি দেখেছি যারা বিজেপির উপর ব্যান, বিজেপি সংগঠনের উপর ব্যান এনেছিল। আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে, কিন্তু আমরাও প্রয়োজন পড়লে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। আজকে কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি রে ভাই? তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুরদার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরদা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করার ব্যবস্থা। সেই জন্য ভালো কথা বলছি, এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি। হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের শ্রদ্ধেয়। কি দোষ হিন্দুদের? মসজিদের সামনে দিয়ে ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে। কিসের আপত্তি তাতে? আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি, সকাল বিকেল তো মাইকে আল্লাহু আকবার শুনি, করে আমাদের তো কোনো অসুবিধা হয় না। আমাদের তো ধর্ম চলে যায় না, আমাদের তো জাত চলে যায় না। আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহু আকবারের আওয়াজ যায়, তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম জয় চলে যাবে কেন? আমরা সেটা বুঝতে পারছি না। বা মুসলমানের ধর্ম জয় চলে যাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, গতকাল রাত্রিবেলা 12:30 1টা নাগাদ। আমি তো
ঘুমোইনি। আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা, নওদা বলে একটি জায়গা আছে, সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা। কয়েক মাস আগে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই হয়, আপনারা জানেন, বিখ্যাত কার্তিক পুজোর দিনে, কার্তিক পুজো যখন হয় তখন সেইখানে কার্তিকের প্যান্ডেল পোড়ানো, বাড়িঘর ভাঙা, সমস্ত কিছু এই কাজ হয়েছে। মুসলিমরা যদি এই জানা, আমি মনে করি যে সব মুসলিম হয়তো এত এরকম নয়, কিছু জিহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে। তাদের যদি সত্যি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয়, লড়াই করার ইচ্ছে হয়, পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে লড়তে। অন্যদের ছেড়ে দিন। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কটা ঘষি যথেষ্ট, সব মোথাবাড়ি সব বেটাকে দেখে বাকি ছেড়ে দিন। বাকিরা তো রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে থাকবে, যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে। আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র‍্যাপ গিয়ে লাথি মারছে, পুরুষ র‍্যাপ হয়ে। লজ্জা! একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলার বুকে লাথি মেরেছে। আর সেই কোন বুকে? যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মালা আছে, তুলসীর মালা আছে, সেই জায়গায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেব। আমাদের যে ব্যয় করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আমরা বলে যাচ্ছি। আর এই পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে, আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখান। আমরা এই প্রথম পুলিশ দেখলাম, এই পুলিশ এত ভীতু পুলিশ, এত ভীরু পুলিশ। প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে, আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। সুকান্ত মজুমদার নামটা দেখে নেয়, বিজেপি যদি নামটা দেখে নেয়, আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বললে খেপে যায়। আমরা শুনতাম রাম নামে ভূত পালায়, তো যখন এই যে রাম নামে ভূত যখন পালায় আমরা জানি, তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে। এই ভূতকে তাড়াতে হবে, এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে, হিন্দুদেরকে একত্রিত হতে হবে। আমরা মোড়ের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম, সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনবমী করতে দেবে না। পুলিশ বলেছে, ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো, বোনেরা বললো, মায়েরা বললেন, কি বললেন, ঘট পুজো করে রামনবমী করতে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো। আর আজকে আমি অজয়কে বলে গেলাম, আজকে রাত্রিবেলা থেকে যুব মোর্চার সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না, কোথাও আছে হয়তো দূরে। আজকে থেকে রাত্রিবেলা আমাদের 5 জন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা করে থাকবে, ওই গ্রামকে পাহারা দেবে। পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে, কাউকে অত্যাচার করতে না পারে, তার ব্যবস্থা অজয়দা আপনি দেখুন। মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেড়ে থেকে ঘুরে, আমাদের সাংসদরা ঘুরে আসবে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে, তারা এসে ঘুরে যাবে। তারা রাত্রিবেলা 12টার সময় হলো, 1টার সময় হলো, 1 ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে, চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে। ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি। অন্যরা থাকতে পারে ভারতবর্ষে সবার, কাউকে মানা নেই, কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে। হিন্দুর অধিকার যদি এখানে না থাকে, অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয়, যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয়, মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো?
মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে? দেবে কি? তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক, অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণর নামকে বন্ধ করার জন্য। মনে রাখবেন, কাজী নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্যি হোসেন শাহ এদের সামনে। সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে, সেই সময় মালদা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন, এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে, এখন মনে নতুন 163 হয়েছে, উকিল বাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছি, তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলবো। উনি আবার লন্ডন গেছেন, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন। ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরেজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরেজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরেজিতে তর্জমা করে দেব, তো কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন। আর আজ অব্দি আমি বুঝতে পারলাম, প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করার। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে, আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কেন? পোয়ালে আগুন দেয়া হয়েছে মোথাবাড়িতে। কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরা হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। এসপির পদে বসে থাকা দিদির দলদাস, দিদির চটিচাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে। আর রাজীব কুমার, আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছেন, তাকেও পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সময় এসে গেছে, আপনাকেও জেলে যেতে হবে। আপনাকেও জবাব চাই, কেন পেট্রোলের জারিকেন নিয়ে সেদিন এই জিহাদিরা গেল? আর কি বলছে? একটা হিন্দুকেও থাকতে দেব না, কেটে সাফ করে দেব। মুখে কি অকথ্য ভাষা! ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে। আরে তুই ভুলে গেছিস, মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে, তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম তোমাদের পূর্বপুরুষ। তোমরাও রামের বংশধর, তোমরা কোনো বিদেশ থেকে আসো। আমরা তো চেয়েছিলাম ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে, রাম জন্মভূমি রাম নবমী শান্তিপূর্ণ ভাবে হবে। তবে আমরা বিজেপির সরকার গঠন হতে দিন। এখন মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করতে দিচ্ছে না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে যোগী বাবা আছে, গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে, উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রামনবমীর মিছিল হয়, তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, নাহলে শরবত দিয়ে খাওয়ায়।
অপেক্ষা করুন 26 অব্দি। 26-এও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন। রামনবমীর মিছিল আপনারা করবেন আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের, সেই ব্যবস্থা হবে, চিন্তা নেই। আর এইরকম দাঙ্গাকারী যারা আছে তাদের বাড়িতে সেই সময় বুলডোজার চলবে। একটা দাঙ্গা করলে, একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পড়ে 5টা বাড়িতে বুলডোজার চলবে। সেই দায়িত্ব, সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে আমরা। তাই আমাদেরকে লড়াই জারি রাখতে হবে। আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে, এই আটকে দিয়েছে বলে ভাবতেন না আমরা লড়াই শেষ করে দেবো। আজকে সাময়িক ভাবে হয়তো এখানে লড়াই শেষ হতে পারে। 11 তারিখ আমরা তো 2 মিনিট এটাকে ভাঙতে পারতাম। ব্যারাকপুরে আমরা ভেঙে দিয়েছিলাম, আধা ঘন্টাও টাইম লাগেনি, পুলিশ লাঠি চার্জ করেছিল। আজকে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো, যখন সময় আসবে, আরো সময় আসবে, চিন্তা নেই। সবে তো ওয়ার্ম আপ হচ্ছে, ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। যদি ভাঙতে হয় কলকাতার নবান্নতে গিয়ে নবান্নের সামনের ব্যারিকেডটা ভাঙবো, ওদের মজা আলাদা, অনেক ওই ব্যারিকেড ভাঙার মজা আলাদা। তাই পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন। কালকে আপনারা ওসি না আইসি কি আছে মোথাবাড়ি থানায় আমি জানি না, সে হিন্দুদেরকে নাকি ধমকি দিয়েছে, বাড়ি থেকে বেরোলে নাকি গুলি করে দেবে। আজকে একজনকে অ্যারেস্ট করেছে, আজকে একজন সাটিয়ার, কি সাটিয়ার তাকে অ্যারেস্ট করেছে, মিঠুন সাটিয়ারকে অ্যারেস্ট করেছে। সে তার দোষ কি? সে বলেছে আজকে এই পোড়া নোংরা গুলো কেন পরিষ্কার করছেন, আমাদের নেতা আসবে বলে তার সামনে থেকে সরানোর জন্য। শুধু এই অপরাধ, এটা ফ্রিডম অফ স্পিচ না? এইটুকু বলার ক্ষমতা নেই একজন সাধারণ মানুষের, একজন নাগরিকের? মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করলো, অভয়াকে আপনি মেরেছেন, মুখ্যমন্ত্রীর মুখের উপরে বললো, আঙুল তুলে দেখে এলো রাজা তোর কাপড় নেই, রাজা উলঙ্গ। মুখ্যমন্ত্রী তাও হাসছে, নিজের ব্যান্ডেজ পরা ছবি দেখাচ্ছে, ব্যান্ডেজ পরা ছবি। ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি, কিন্তু আপনি মহিলা, আপনি মায়ের বয়সী আমার প্রায়, আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করতে চাই না। কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায়, আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে। ওই ব্যান্ডেজ খুললে পরে মানুষ বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়